দেখবেন 10 জন সন্তান যদি হয় তার মধ্যে একজন সন্তান হয় বাবা মায়ের গর্ব। একজন সন্তানকে নিয়ে গর্ব করা যায়। গর্ভের সন্তান সবাই হয়, কিন্তু গর্বের সন্তান দু একজন হয়তো হয়। আর আমিও সুদূর কলকাতা থেকে আপনাদের চরণধুলি গায়ে মাখবো, মাথায় নেব বলে কত বাসনা নিয়ে এসেছি। আমি মনে প্রাণে চাই, আমি মনে প্রাণে আশাবাদী। আমার তো এই যে জন্মে হলো না, আমি শুধু বয়ে বেড়ালাম। নিতাই বলে কাঁদা আমার এই জন্মে হলো না। গাধা যেমন চিনির বস্তা পিঠে করে বয়ে বেড়ায়, চিনির স্বাদ জানে না। আমিও গাধার মতো হরিনামের বোঝা মাথায় করে দেশ দেশান্তরে বয়ে বেড়ালাম, স্বাদ বোঝা হলো না। স্বাদ আপনারা বুঝেছেন, স্বাদ বুঝেছেনটা বলেই হরিবাসরের চাকে মৌমাছির মতো বসে রয়েছেন মধু পান করবার জন্য। একটা কথা মনে প্রাণে মানুন, এই পৃথিবীতে আপনি যারা নয়নে আমরা দৃষ্টি পেয়েছি, নয়ন উন্মিলন করে নয়ন মেলে যদি আমরা চোখে যা কিছু দৃশ্যমান, এ সবই ভগবানেরই দান। পৃথিবীতে যা কিছু দেখছেন ভালো মন্দ, এটা সবই ভগবানের দান, ভগবানের অস্তিত্ব, ভগবানের কৃপা। শাস্ত্রে বলছেন কৃষ্ণ কৃপা জগৎময়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বড় ভাগ্যবানের হয়। এই জগতে সবই কিছু কৃষ্ণ কৃপার, কিন্তু সবার বৈষ্ণবের কৃপা সাধুর কৃপা হলো না, তাই কেউ নরকে আর কেউ স্বর্গে। একই গাছে দুটো ফুল ফোটে, একটা ফুল যায় শবদেহের গলায় মালা হয়ে শ্মশান ঘাটে, আর একটা ফুল যায় আমার গোবিন্দের শ্রীচরণে, শ্রী মন্দিরে চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে প্রাপ্তি হয়। তাই বলে কি গাছের দোষ? গাছের দোষ না, কর্মের দোষ। যেমন কর্ম তেমন স্থান, তেমন সে স্থান পাবে। একটা কথা মানুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সবাই আপনাকে ছেড়ে দেবে, সমাজ আপনাকে ছেড়ে দেবে, জগৎ আপনাকে ছেড়ে দেবে, আইন আদালত কোর্ট সবাই আপনাকে ছেড়ে দেবে, কিন্তু আপনার কর্ম আপনাকে ছেড়ে দেবে না, হিসাব দিতেই হবে। কর্মজীবনী কাউকেই ছেড়ে দেয় না। একটা কথা ভালো করে বুঝুন, আমি সব হরি সবাইকে, কি ভারত কি বাংলাদেশ, যেখানেই কীর্তন করি সবাইকে একটা কথা বোঝাই বা একটা কথা বলি, যে শুধু এন্টারটেনমেন্ট করবার জন্যে, সময় পাস করবার জন্যে হরিসভায় বসবেন না। যেটুকু সময় বসবেন, আপনাকে বলবো না যে আপনি 24 ঘন্টা 48 ঘন্টা 36 ঘন্টা বসে থাকুন, না না। আপনার যদি সময় থাকে বা মন চাই 10 মিনিট বসুন, তবে ওই 10 মিনিট সময়টা আপনি কাজে লাগান। শুধু এলাম, একটু গলাগলি কোলাকুলি গড়াগড়ি একটু হলো, খাওয়া দাওয়া হলো, প্রসাদ পেলাম, ফুচকা চাউমিন পাশে যা বিক্রি হচ্ছে এগরোল খাওয়া দাওয়া করলাম, ছেলেপুলে নিয়ে এলাম, এন্টারটেনমেন্ট হলো, চলো সন্ধ্যেবেলা একটু বেলুন, একটু বন্দুক, দু একটা খেলনা গাড়ি নিয়ে বাড়ি চলে গেলাম, কোনো লাভ হলো না। তার জন্য এন্টারটেনমেন্টের জন্য অনেক জায়গা পাবেন। আমরা হরিসভায় কেন আসবো? আমার জীবনের চলার পথটাকে প্রশস্ত করবার জন্যে, আমার কণ্টকাকীর্ণ পথটাকে কুসুমাস্তীর্ণ করবার জন্য আমরা হরিসভায় আসবো। আমার বলার বিষয় হলো এইটা, আপনাকে জীবনে আপনার কর্ম অব্যাহতি দেবে না, না দেবে না, আপনি লিখে নিন। আমরা গঙ্গায় স্নান করতে যাই পাপ দূর করব বলে, আমি গেলাম। এই বছর যে মহালয় তর্পণ হয় না, আপনাদের হয় না মহালয়ের পূর্ণ তর্পণ, পিতৃপুরুষের তর্পণ, আমি এবছর গেলাম আমার দক্ষিণেশ্বরে গঙ্গায় আমার পিতৃপুরুষের তর্পণ করবার জন্য। তর্পণ করতে গেলাম, গঙ্গায় স্নান করলাম, কি ভিড় বাপরে বাপ, লক্ষ লক্ষ মানুষ এসছে সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, সবাই স্নান করছে গঙ্গায়। কত প্রোটেকশন সেখানে ব্যবস্থা, কত প্রোটোকলের মধ্যে স্নান করলাম। করে আমি যখন গঙ্গায় ডুব দিয়ে স্নান করি, তখন মনে মনে করছি, মা গঙ্গা সদ্যপাক সংহন্তি সদ্যপাতক নাশিনী সুখদা মক্ষদা গঙ্গাইব পরমাগতি। তুমি পাপ নষ্ট করো, আমার আগামী পাপ, বর্তমান পাপ, ভবিষ্যৎ পাপ সব তুমি নষ্ট করো। এই বাসনা নিয়ে আমার যত পাপ, আমি তোমাকে নিমজ্জিত করে আমি পুণ্যাত্মা হলাম। আমি মনে করলাম আমি গঙ্গা স্নান করে আমার পাপ চলে গেছে, আমি পুণ্য লাভ করেছি। আপনারা একটা কথা বিচার করে বলুন তো, আমি কোথাকার কে? আমি একটা নরকের কীট। আমি গঙ্গায় নেমে স্নান করে মা গঙ্গাকে বলছি, মা তুমি আমার পাপ নিয়ে নাও, আমার যত অপরাধ আছে আমি সব তোমায় দিলাম, আজ থেকে আমি পুণ্যবান হলাম। আপনারাই বলুন তো, আমরা মহাভারতে ভীষ্মদেবকে দেখেছি 58 দিন এক বেলা, মানে প্রায় 58.5 দিন সরসজ্জায় শুয়েছিল, ছিল না? মহাভারত বলছে ভীষ্মদেব খোলা আকাশের নিচে
সরসজ্জা মানে তীরের বিছানা, কাঁটার বিছানার উপরে 58 দিন একবেলা শুয়ে থাকলেন। গঙ্গাকে, গঙ্গার পরিচয় কি? শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্ভে ভীষ্মদেবের জন্ম, তাই না? গঙ্গার, ভীষ্মদেবের মা হলো গঙ্গা। তাহলে গঙ্গার ছেলে ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্ম। আমরা বলছি গঙ্গায় স্নান করে পাপ দূর করব, তাহলে সেই গঙ্গার তীরে বালুকা রাশির ওপরে তীরের শয্যায় ভীষ্মদেব শুয়ে থাকলো 58 দিন একবেলা। তার মা তার ছেলের পাপ দূর করে নিজের পক্ষে টেনে নিতে পারলো না কেন? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিন। আমরা গঙ্গায় গিয়ে স্নান করে পাপ দূর করব, তাহলে গঙ্গার ছেলে ভীষ্মদেবের পাপ গেল না কেন? শাস্ত্র বলছে যাবে কি করে? পাপ করবে তুমি রাশি রাশি, ভোগ করবে কি তোমার মা মাসি? মা গঙ্গারও ক্ষমতা হলো না নিজের ছেলের পাপ দূর করে নিজের পক্ষে টেনে নিতে। কেন জানেন? ভীষ্মদেবের অপরাধের সাজা ভীষ্মদেবকে দিতে হলো। আমরা যত প্রশ্ন খুঁজি, আপনাদের মনের মধ্যে যার যেমন ভাবে সত্য ভাবে যত প্রশ্ন রয়েছে, তার অ্যান্সার যদি আপনি খুঁজে না পান, শাস্ত্র সঙ্গ করুন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য অলস রেডি, সর্বক্ষণ রেডি। আমরা শুধু শাস্ত্র সঙ্গ করি না, আমরা সাধু সঙ্গ করি না, আমরা সজ্জনের সঙ্গ করি না, আমরা গুণী সঙ্গ করি না, আমরা জীবনটা হেলাই ফেলাই কাটিয়ে দিলাম। আমার বলার কথা এইটা, কর্ম কখনো কাউকে ছাড়বে না। আপনি যে কর্ম করবেন তার ফল আপনাকে দিতে হবে। বিষ বৃক্ষ আপনি রোপণ করবেন, তাতে যে ফল ফলবে ওই ফল আপনাকেই খেতে হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল বাবা, হরে কৃষ্ণ। জানেন 55 দিন হয়েছে ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছেন। তার ইচ্ছা মৃত্যু বর, ইচ্ছা মৃত্যু। ভীষ্মদেব ইচ্ছা করলে মরবে না, ইচ্ছা করলে মরবে না, ইচ্ছা মৃত্যু বর। কতদিন চেষ্টা করেছেন আমি আমার মৃত্যুবরণ করি, কিন্তু মৃত্যু হচ্ছে না। যখন 55 দিন চেষ্টা করলেন, মৃত্যুকে আহ্বান করলেন, মৃত্যু হলো না। ওই প্রত্যেক দিন নিয়ম করে পঞ্চপাণ্ডব ভগবান কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে আসেন কুরুক্ষেত্রের মাঠে। পিতামহ কেমন আছেন? 55 দিনের দিন ভীষ্মদেব বলছেন অর্জুনকে, অর্জুন দাদু ভাই, নাতি তো অর্জুন, অর্জুন কৃষ্ণকে একবার ডেকে নিয়ে আসবে আমার কাছে। অর্জুন বলছেন তাকে ডাকলে কি সে আসবে? বলে আমার কথা শুধু একবার বলো। 56 দিনের দিন কৃষ্ণকে সঙ্গ করে পঞ্চপাণ্ডব এসেছেন। ভীষ্মদেবের মাথার কাছে পঞ্চপাণ্ডব দাঁড়িয়েছেন, সবার পিছনে কৃষ্ণ। দূর থেকে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে বলছেন পিতামহ আপনি আমাকে দেখতে চেয়েছেন, আপনি আমাকে ডেকেছেন। বললেন অর্জুন কৃষ্ণ এসেছে? বলছে হ্যাঁ দাদু, আমি দেখতে পাচ্ছি না কেন? কেউ যদি চিত হয়ে ঘুমায় বা শুয়ে থাকে, তার পিছন দিকে সে তো দেখতে পাবে না। কিছু দেখতে হলে সামনের দিকে, মানে পায়ের দিকে যদি কেউ আসে দেখা যাবে, পিছন দিকে তো দেখা যাবে না। বলছে কৃষ্ণ তুমি যদি এলে তা একবার আমার নয়ন সম্মুখে, স্বামী তো তোমায় দেখতে পাচ্ছি না। বলছে পিতামহ এই তো আমি তোমার মাথার কাছেই আছি। বলে দয়াময় মাথার কাছে থাকলে আমি তোমায় দেখবো কি করে? একবার আমার পশ্চাৎ দেশে এসো, পিছন দিকে। বলে না পিতামহ, আপনার চরণের কাছে পৌঁছাবার মতো যোগ্যতা আমার নাই। এই জন্যে তিনি ভগবান বিশ্বদেবকে বলছেন আমি আপনার চরণ তলে গিয়ে বসবো বা চরণের কাছে যাব, এই যোগ্যতা আমার নাই পিতামহ। স্বয়ং ভগবান বলছেন, বলছেন কৃষ্ণ আমায় তুমি এমন করে উপেক্ষা করো না, আমি অযোগ্য, অকৃতজ্ঞ, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করি না। কৌরবরা অত্যাচারী জেনেও আমি তাদের সঙ্গ করেছি, তোমার সঙ্গ প্রত্যাহার করেছি। তোমার হয়তো মনে হতে পারে যে আমি কেন পঞ্চপাণ্ডবের সঙ্গ করলাম না, আমি কেন কৌরব পক্ষ নিলাম। জানো কৃষ্ণ, আলোয় দাঁড়িয়ে আলোকে উপভোগ করা যায় না, অন্ধকারে দাঁড়ালেই তবে আলোকে ভালো করে দেখা যায়। কৌরব পক্ষটা হলো অন্ধকার পক্ষ, আমি অন্ধকার পক্ষ আশ্রয় নিয়েছিলাম। কেন জানো? তুমি থাকবে পাণ্ডব পক্ষে, তুমি থাকবে অর্জুনের সারথি হয়ে রথের উপরে। আমি অন্ধকার পক্ষে দাঁড়িয়ে দূর থেকে
কোটি সূর্য সম কৃষ্ণ চরণ কৃষ্ণ অঙ্গ কৃষ্ণ বদন দর্শন করব বলে কৃপা করুণা একেবারে করুণ ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, তবু জিজ্ঞাসা করছি এসো না একবার আমার সামনে। ভগবান এলেন, সাক্ষাৎ দর্শন দিলেন, বললেন কৃষ্ণ আমার ইচ্ছা মৃত্যু বল। আমার মা গঙ্গা, যিনি সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পাপ গ্রহণ করেন, আমার মা আমাকে উদ্ধার করতে পারলো না। আমার ইচ্ছা মৃত্যু বর আবার কাজ করলো না। তুমি বলতে পারো কেন কৃষ্ণ? আমি কি এমন অপরাধ করেছি, কি এমন আমি অপকর্ম করেছি যে 58 দিন একবেলা আমাকে সরসজ্জায় শুয়ে থাকতে হলো? ভগবান হাসছেন, বলছেন দাদু আমি যদি বলি আপনি দুঃখ পাবেন। বলে না, আমি কোনো দুঃখ পাবো না। আজকের জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনো দুঃখ পাবো না। আমায় বলো না কি কর্ম আমি করেছি যার জন্য আমায় ভুগতে হলো। পিতামহ আপনি তো সর্বজ্ঞাতা, আপনি তো শত জন্মের খবর জানেন, এটা আপনি জানতে পারেননি? বললেন না কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন পিতামহ আপনি শত জন্মে কি কি করেছেন জানেন, আর আমি শত জন্ম পূর্বে আপনি কি করেছেন সেটা আমি জানি। আপনি 100 জন্মের খবর জানেন, আর আমি 101 জন্মের খবর জানি। বলো না কৃষ্ণ, শত জন্ম পূর্বে 101 জন্মে আমি কি এমন অপকর্ম করেছি যার সাজা আমায় এমনি করে রোদ বৃষ্টি, এমনি করে রৌদ্রের মধ্যে ফাঁকা জায়গায় থেকে অনিদ্রা অনাহারে এমনি করে আমায় সরসজ্জায় থাকতে হলো? কি অপকর্ম করেছি? বললেন পিতামহ আপনি 100 জন্মে কোনো অপরাধ করেননি, কিন্তু 100 জন্ম পূর্বে 101 জন্মের পূর্বে আপনি একটা অপরাধ করেছেন, সেই অপরাধের সাজা আপনাকে এই জন্মে নিতে হলো। কি অপরাধ? তিনি ছিলেন একজন রাজা। একদিন ঘোড়ায় করে রথ নিয়ে সারথি নিয়ে চলেছেন রাজ্য পরিদর্শনে। দূর থেকে সারথি দেখে বললেন মহারাজ, রথের উপরে মহারাজ বসে আছেন 101 জন্ম পূর্বে বিশ্বদেব। মহারাজ পথের মাঝখান দিয়ে একটি সরীসৃপ যায়। সরীসৃপ মানে যে প্রাণী বুকে হেঁটে চলে তাকে সরীসৃপ বলে। ওর যে যেতে দেরি হচ্ছে, আমাকে রথ নিয়ে অপেক্ষা করতে হবে, ও চলে গেলে তারপর আমাকে যেতে হবে। দাম্ভিক ছিলেন বিশ্বদেব 101 জন্ম পূর্বে। বললেন কি বললে? আমাকে একটি সরীসৃপের জন্য রথের উপরে বসে থাকতে হবে? তুমি একটি তীরের অগ্রভাগে ওই সরীসৃপকে অবলম্বন করে দূরে সরিয়ে ফেলে দিয়ে আমার যাওয়ার পথ পরিষ্কার করে দাও। ভক্তমণ্ডলী, রথের উপর থেকে সারথি নেমে একটি তীর নিয়ে ওই সরীসৃপ থেকে তীরের অগ্রভাগে বিদ্ধ করে অদূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। জঙ্গলের মধ্যে সরীসৃপটি গিয়ে একটি কাঁটার ঝোপের মধ্যে আটকে গেল। কাঁটা গাছের মধ্যে কাঁটায় আটকে গেল, তার সমস্ত শরীরটা লেজ থেকে মাথা পর্যন্ত। এবার কাঁটায় যখন আটকে গেল, না নিচে পড়ে যাচ্ছে আর না নিজে সেই কাঁটা থেকে মুক্তি পেতে পারছে। এত চেষ্টা করছে যে এই কাঁটার ঝোপ থেকে আমি নিজেকে মুক্তি করব, নিজেকে ছাড়িয়ে নেব, কিছুতেই পারছেন না। ওই কাঁটার মধ্যে আটকে থেকে 58 দিন একবেলা ধরে অনিদ্রা অনাহারে জলবিহনে একটু 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 করে তার মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে ওই সরীসৃপ প্রাণীটা অভিশাপ দিয়ে গেল যে রাজা তুমি মহান, আর আমি তোমারই রাজত্বের একটি ক্ষুদ্র প্রাণী।
আমার প্রতি তোমার দয়া হলো না। এমনি করে তুমি আদেশ করলে আমাকে দূর করে ছুঁড়ে ফেলে দিতে। যদি আমাকে একেবারে মেরেই ফেলতে আমি সঙ্গে সঙ্গে মরে যেতাম, তাও আমি মরতে পারলাম না। আমি এত যন্ত্রণা পেলাম, এত কষ্ট পেলাম, এতগুলো দিন ধরে আমায় তিলে তিলে একটু একটু করে মৃত্যুবরণ করতে হলো। তা আমি তোমায় অভিশাপ দিয়ে গেলাম, আজ বা কাল যেমন করে আমি কাঁটায় বিদ্ধ হয়ে, যেমন করে আমি রক্তক্ষরণ হয়ে, যেমন করে আমি অনিদ্রা অনাহারে জল বিহনে আমি একটু একটু করে মৃত্যুর পথে এগিয়ে গেলাম, একটা দিন এমনি করে দগ্ধে দগ্ধে তোমায় মৃত্যুর পথে যেতে হবে। রাজা গো, তোমার এই মৃত্যু হবে। কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, হরি বল। এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, আরে হাসা আরে কাঁদা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, আরে হাসা আরে কাঁদা, বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, দয়া ওগো কৃপা, হরি বল হরি বল। একটা ন্যূনতম একটি সরীসৃপ, একটি বনজ প্রাণী, একটি জংলা প্রাণী অভিশাপ দিল একজন সার্থিক মানুষকে, একজন সাধু রাজাকে, একজন ন্যায়পরায়ণ সত্যবাদী ধর্মনিষ্ঠ রাজাকে। ওই ছোট্ট প্রাণীটির অভিশাপ লেগে গেল। একটা 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 করে 101 বছর চলে গেল। 101 জন্ম চলে যাওয়ার পরে ভগবান বললেন, আর কতদিন অপরাধের বোঝা বইবে, এই দেহটা দিয়ে তোমার অপরাধ স্খালন করিয়ে দিই। 58 দিন একবেলা শুয়ে রাখলেন সরসজ্জায়। এর থেকে আমরা কি বুঝলাম, আমরা কি শিক্ষা নিলাম? আমি একটু আগেই বললাম, আপনাদের যত প্রশ্ন, যত অজানা, সবকিছুকে জানাবার জন্য শ্রীমদ্ ভাগবত অলওয়েজ রেডি। তিনি আমাকে উত্তর দিচ্ছেন। আমরা যেন মনে না করি অপরাধ করে মুক্তি লাভ করব। আমি যে কাজটা করেছি সমাজ জানে না, সংসার জানে না, কেউ দেখেনি, একমাত্র আমিই জানি। আমি যখন জানি, কেউ যখন জানি না, তাহলে আমার এই অপরাধের স্খালন হবে না। না 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 না, হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো খামে সেই অপরাধের সাজা আপনাকেই নিতে হবে। আর ওই জন্যে
একটা গ্রাম্য কথা আছে, প্রবাদ কথা আছে, যে কোনো কাজ করার আগে ভাবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করার আগে তুমি 100 বার ভাববার অপশন পাবে, কাজ করা হয়ে গেলে আর তোমার কোনো উপায় থাকবে না। করা যখন হয়ে গেছে, কোনো কুকর্ম সম্পাদন করবার পরে যদি অনুশোচনা করেন, যদি আফসোস করেন, নিজেকে অপরাধী মনে করেন, তাই বলে কি পাপ চলে যাবে? স্বামীর সঙ্গে রাগ করে বিষ খেয়ে নিয়েছেন, বিষ খাবার পরে যখন স্বামী কান্নাকাটি করছে, তখন যদি বলেন হায় হায় আমি ভুল করেছি, কেন বিষ খেলাম, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, আমার এত আপন, সে যে কাঁদছে, মাথা ঠুকছে, এখন আমি কি করলাম, ওগো বিষ তুমি তোমার কাজ করো না, বিষ ছেড়ে দেবে? কে উত্তর দিন? বিষ ছাড়বে তো? বিষ যেমন নিজে ইচ্ছে করে খেলে তার কাজ করবে, আপনাকে কেউ জোর করে খাইয়ে দিলে তার কাজ করবে, আপনি ইচ্ছে করে খেলে কাজ করবে। আবার অজান্তে যদি আপনি বিষ খেয়ে ফেলেন, বিষ কিন্তু বিষের কাজ করবে, করবে না? বিষ যেমন জেনে খেলে, জোর করে খাওয়ালে, অজান্তে খেলে তার ক্রিয়া করতে ভুল করে না, অপরাধ তদ্রূপ। আপনি ইচ্ছে করে করুন, অনিচ্ছাকৃত হোক, আর কেউ জোর করে আপনাকে করার, অপরাধ অপরাধী। বিষ যেমন বিষের কর্ম করবে, অপরাধ যিনি করবেন সাজা তাকেই নিতে হবে, আর কেউ। হরি বল, হরি বল, হরি বল। আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া। আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 আমাদের দাদা এই যে এই নামযজ্ঞ, লীলা কীর্তন, সকল উৎসব, আপনাদের এই যে ভিডিও এগুলো করে জনগণের কাছে পাঠিয়ে দেন, আপনারা সবাই দেখার সুযোগ করেন। এই যে চিরদিন কিন্তু আমরা কেউ থাকবো না, এটাও কিন্তু একটা সেবা। হরে কৃষ্ণ। এই যে আপনাদেরকে ভিডিও করছেন, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এই যে দাদারা ভিডিও করছে, অনেক জায়গায় ভিডিও করে, দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আর তার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই এই অনুষ্ঠানগুলো দেখার তাহলেই সুযোগ পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার এই যে পাগলা দাদা আর একটা আছি, কীর্তন মিডিয়া 10। আপনারা সকলে আমাদের কীর্তনীয়দের কীর্তনগুলো, সব কীর্তন দেখতে পাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। যত লাইক করবেন, যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত কীর্তন আপনারা ভালো ভালো কীর্তন শুনতে পারবেন, ভালো ভালো কীর্তনীয়দের। এই চ্যানেলের নাম আবার বলছি, কীর্তন মিডিয়া 10। মনে থাকবে মায়েরা, আমার অনেক কীর্তন এই দাদাভাই ছেড়েছে। আপনারা দাদাকেও আশীর্বাদ করবেন। এই চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ যদি এই ইউটিউবাররা না থাকতো বাবা,
তাহলে আমাদের মনে হয়, মানে আমাদের বলতে আমার মনে হয় আমাদের কীর্তনিয়াদের কেউ চিনতেই পারতো না। আমরা দেশের মানুষ দেশেই পড়ে থাকতাম। রাধে রাধে। তো এই যে সকল ইউটিউবারদের বলছি, ঠাকুর যেন সকলের মঙ্গল করে। এই কীর্তনের কোথায় কীর্তন হচ্ছে এই খবরটাও তারা দেয়, এই জন্য অনেক ভক্তের আগমন ঘটে। আবার ভক্তরা আমাদের অতি তাড়াতাড়ি বায়না করতে পারে, আমরা আসতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। দাদা অনেক দিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো। একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে।